আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোম ব্রাউজারে গিয়ে ভিএফএস গ্লোবাল ঢাকা লিখে সার্চ করে আমরা একদম ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। হ্যাঁ, এখন দেখেন নিচের দিকে এই যে আপডেটটি তারা দিয়ে দিয়েছে, একটু মার্ক করে দেখাই, এই যে আপডেট। ওকে, গতকাল বিকালে কিন্তু ছিল না, আমি লাস্ট ভিডিওতে বলেছি। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে দেখেন এই হচ্ছে আপনার আপডেট, নতুন আপডেট। পরবর্তীতে মানে ডিলিট করার পরবর্তী সময়ে যে আপডেটটি দিয়েছে সেই আপডেট, এটার সাথে একটু পার্থক্য আপনারা খুঁজে বের করেন তো আছে কিনা। এই যে একটা, এটা হচ্ছে গতকালেরটা, মানে রিমুভ পরবর্তী আপডেট, এবং তার আগে যেটা ছিল আমরা যদি একটু সেটা বের করি, সেটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে সকালের আপডেট। হ্যাঁ, আর এটা হচ্ছে বিকাল মানে রাতের আপডেট। এখানে একটা পরিবর্তন এসেছে, একটা পরিবর্তন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন, সেটা হচ্ছে এই যে নিউ অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম ফর ওয়ার্ক ভিসা। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে তারা কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। লিঙ্ক বলতে হচ্ছে আপনার একটা পিডিএফ ফাইল তারা দিয়ে দিয়েছে। কোন পিডিএফ ফাইল? যেই পিডিএফ ফাইলের ফরম্যাটটা আপনি মেইল করবেন। আচ্ছা, আমরা এখানে এখন ক্লিক করব, ক্লিক করে দেখি কি আসে। এই দেখেন ডাউনলোড ফাইল। এগেইন আমি আগে একবার ডাউনলোড করেছিলাম, সেজন্য এরকম আসছে। আমরা এখানে একটু ক্লিক করে এটাকে আমরা ওপেন করব। ওপেনটা আমরা আমাদের কোন অ্যাপ দিয়ে করব? যে কোনো একটা অ্যাপ দিয়ে ওপেন করতে হয়। আপনি পিডিএফ একটা অ্যাপ মানে পিডিএফ রিডার একটা অ্যাপ ডাউনলোড করে রাখবেন আগে থেকে। এই যে দেখেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার কি কি লিখে ইমেল করতে হয়, অনেকে ফরম্যাট চেয়েছিলেন। এই ফরম্যাটটি ভিএফএস গ্লোবাল স্বয়ং দিয়ে দিয়েছে। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আপনি পূরণ করবেন। প্রথমে ফার্স্ট নেম, পরে ফ্যামিলি নেম, পরে ডেট অফ বার্থ, পরে পাসপোর্ট নাম্বার, পরে মোবাইল নাম্বার, পরে ইমেল, পরে নুলস্থ নাম্বার। এইটা আপনারা এই ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এটাকে এডিট করবেন। এডিট বলতে এটাকে ওয়ার্ড ফাইলে করে তারপর আপনার ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম লিখবেন, লাস্ট নেমের জায়গায় মানে যেরকম যে যে তথ্য চেয়েছে এইখানে দিয়ে দিবেন। আমি একটু দেখিয়ে দিই যে কিভাবে দিবেন, যেহেতু আমি বলেছি আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এটা করবেন। দেখেন এই যে আমি এটা এডিট করেছিলাম। হ্যাঁ, আপনারা পিসি বা ল্যাপটপ দিয়ে করলে ভালো হয়, এডিটটা ভালো হবে, বা মোবাইল দিয়ে করতে পারেন। আমি WPS অফিস এই অ্যাপ দিয়ে করেছি। এই দেখেন ফার্স্ট নেম শফিকুল, ফ্যামিলি নেম ইসলাম, ডেট অফ বার্থ দিয়েছি, মানে এটা সব ফেক দিয়েছি আর কি। পাসপোর্ট নাম্বার দিয়েছি, মোবাইল নাম্বার, ইমেইল, নোল্লা ওস্তা, এত। তো এই হচ্ছে আপনাদের ফরম্যাট। এখন এইটা হচ্ছে আপনাদেরকে মেইল করতে হবে। মেইলটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিই একটু। মেইলটা করবেন হচ্ছে, আমরা এখানে যাই, এই যে মেইল নাম্বার যদি দিয়ে দিয়েছে, মেইল আইডি, এখানে আপনারা ক্লিক করবেন, তারপর এইখানে যাবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে অ্যাটাচ ফাইল, এখানে ক্লিক করবেন অ্যাটাচ ফাইল, তারপর আমার যে কাঙ্ক্ষিত, আপনাদের যে কাঙ্ক্ষিত ওই পিডিএফটি থাকবে সেটা এখানে এই চলে আসছে পিডিএফ। এখন এটাকে সেন্ড করলেই হয়ে যাবে, আপনার আর কিছু করা লাগবে না, ঠিক আছে। এত সহজ। এখন এই যে এখানে ক্লিক করবেন, সেন্ড, সেন্ড তো বুঝেন, এই যে সেন্ড, এখানে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে কিন্তু, শেষ। তো এই হচ্ছে কাজ, ঠিক আছে। এই হচ্ছে কাজ। আপনারা এইভাবেই অ্যাপয়েন্টমেন্ট নেবেন। 31 তারিখ রবিবার সকাল 9টা থেকে মেইল করার চেষ্টা করবেন এবং ইনফরমেশনগুলো সঠিক দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, এটা মাথায় রাখবেন। এই যে এখানে one applicant shall fill only one line, a single email and mobile number cannot be associated with more than one line, one applicant and one nullasta। মানে একটি সিঙ্গেল ইমেল এবং একটি সিঙ্গেল মোবাইল নাম্বার দিয়ে আপনি একের অধিক লাইন করতে পারবেন না, একের অধিক অ্যাপ্লিকেন্টের ডাটা ইনপুট করতে পারবেন না, নুল্লাস্তা ইনপুট করতে পারবেন না। সহজ কথা হচ্ছে একটা ইমেল একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি একাধিক অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করতে পারবেন না, বা মেইল যদি করেনও সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে